তো প্রথমত যেটা মনে হচ্ছে যে এইবার আমাদের পুরো ডেলিগেশনের এতগুলো ইনভিটেশন এসেছে বিভিন্ন প্যানেলে কথা বলার জন্য, আমাদের ভিউ পয়েন্ট তুলে ধরার জন্য, যেমন ক্লাইমেট ফাইন্যান্স, রেজিলিয়েন্স, ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিজ, ইনভেস্টমেন্টস। আজকে সকালে যেটাতে আমরা ছিলাম এটা হলো হিউম্যান ক্যাপিটালের। প্রথমত যে পুরো বিশ্বে যদি আপনি ডেমোগ্রাফিক্স দেখেন, মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ এ এইজিং পপুলেশন। আমাদেরটা হলো এই মুহূর্তে আমাদের খুবই ইয়াং একটা পপুলেশন আছে, অনেকগুলো বিগ সাপ্লাই, আর পুরো বিশ্বে দের ইজ এ ডিমান্ড ফর স্কিলড ওয়ার্কার্স। তো এটাকে কীভাবে আমরা একটা সিস্টেম্যাটিক ওয়েতে সাপ্লাই আর ডিমান্ডের মধ্যে ম্যাচ মেকিংটা করা যায়, যা আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা জাপান সেল তৈরি করেছি রিসেন্টলি। আপনারা জানেন প্রধান উপদেষ্টা সাহেবের যখন মিটিং হলো জাপানের প্রধানমন্ত্রীর সাথে, তারপরে একটা এমওইউ সাইন করার পর আসিফ নজরুল ভাইয়ের নেতৃত্বে ওই জাপান সেলটা গঠন করা হয়েছে। আমরা বিডা থেকে এই পুরো সেক্টরটাকে একটা ইনভেস্টমেন্ট সেক্টর হিসেবে স্বীকৃতি দিচ্ছি, যাতে করে আমরা জাপানিদেরকে বলতে পারি যে তোমরা আমাদের এখানে এসে আমাদের কোনো একটা ইকোনমিক জোনে ইউ সেট আপ আ ট্রেনিং সেন্টার দ্যাট উইল মিট ইউর ডিমান্ড। এখানে এসে আমাদেরকে যেই দক্ষতা লাগবে, যেই সার্টিফিকেশন লাগবে, যেই ভাষার দক্ষতা লাগবে, এই সবগুলোকে প্যাকেজ করে এটিকেট সহ ইউ টেক দেম দেয়ার। এই প্রসেসটা যেটা আমরা মাত্র শুরু করলাম এখন জাপানে, এটা যদি আমরা কার্যকর করে স্কেল আপ করে আরও অন্যান্য দেশে করতে পারি, তাহলে এটা আমাদের জন্য তো একটা খুব বড় অর্জন হবেই। এই টেমপ্লেটটা, এই ফর্মুলাটা ওয়ার্ল্ড ব্যাংকের থ্রুতে আরও অনেক দেশে, যে আফ্রিকান দেশগুলো এখানে ছিল, ওরাও এটা থেকে শিখতে পারবে, কিছু অনুপ্রেরণা পাবে। আর 20 বছরও সময় নেই আমাদের খুব বেশি হলে 10 বছর সময় আছে। যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলা হয়, সেই ডেমোগ্রাফিক উইন্ডোটা খুব বেশি হলে 10 বছর। এই 10 বছরের মধ্যে আমাদেরকে খুবই তাড়াতাড়ি ক্যাপিটালাইজ করতে হবে। আর এটা যখন করা হয় না, ইট ইজ শেমফুল। আমাদের সব পলিটিক্যাল পার্টি যারাই বাংলাদেশ নিয়ে কাজ করতে যায়, জবস অ্যান্ড স্কিলস হ্যাভ টু বি দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি। এই সুযোগটা যদি আমরা এখন না নেই, এই সময়টা থাকবে না, পরবর্তীতে আমরা আফসোস করব। যেখানে সম্ভাবনা আছে, যেমন আমি আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমরা সবাইকে একত্র করলাম যে স্কিলড ওয়ার্কার্স কোথায় কোথায় পাওয়া যায়। ইউথ মিনিস্ট্রি, স্পোর্টস অ্যান্ড ইউথ মিনিস্ট্রিতে ওদের একটা পুল আছে, আরও অনেক জায়গায় এনএসডিএ, যে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, ওদের থেকে কিছু বের হয়। অনেকে আছে সার্টিফিকেট নিয়ে বসে আছে কিন্তু যেতে পারছে না কোথায়। এটার কারণ হতে পারে যে ডিমান্ডের সাথে ম্যাচিং হচ্ছে না, অথবা যেই সার্টিফিকেটটা আছে এটার কোনো ভ্যালু নেই, আমরা কোয়ালিটিটা হয়তো সেভাবে দেখি নেই। এই পুরো জিনিসটাকে এন্ড টু এন্ড দেখার জন্য একটা সিস্টেম্যাটিক প্ল্যান লাগবে। এখন আমরা যেটা করছি এটা হলো যে কারেন্ট সিস্টেম নিয়ে কী করছি, পরবর্তীতে যেটা করতে হবে একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি লাগবে। এটার পিছনে আরও অনেক এনার্জি লাগবে, দরকার হলে এই মন্ত্রণালয়ের স্ট্রাকচারটাকে নতুনভাবে। সেটা কি আপনারা শুরু করে যাবেন, পরবর্তীতে সরকার এসে সেটাকে কন্টিনিউ করবে, নাকি আপনারা শুধু ধারণাটা দিয়ে যাচ্ছেন? আমরা এখন যে কাজগুলো করছি এটা হলো এই মন্ত্রণালয়ের যে স্ট্রাকচারটা আছে সেটার ভিতরে জাপান সেলটা করা হলো, এটা একটা ইনোভেশন, কিন্তু এটা করা হলো এক্সপ্যাট্রিয়েট মিনিস্ট্রির ভিতরে। আমরা বিডাকে ইনভলভ করে একটা ইনভেস্টমেন্ট ট্র্যাক শুরু করলাম প্রাইভেট সেক্টরে, কিন্তু স্ট্রাকচারগুলো ওইভাবেই আছে, হয়তো এভাবেই চালানো যাবে। কিন্তু আমার একটু মনে হচ্ছে যে হয়তো পরবর্তী সরকার এসে আরেকটু গ্র্যান্ড স্ট্র্যাটেজির মাত্রাটা বাড়াতে পারে, যেটার জন্য আমরা হয়তো ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য নিতে পারি। এর সাথে আরেকটা জিনিস যুক্ত করতে যাচ্ছে, এটা হলো ডায়াসপোরা ম্যানেজমেন্ট। আমাদের কিন্তু এখন একটা বড় সম্পদ যারা বিদেশে আছে বাংলাদেশিরা, এদের অনেকে ফেরত আসবে, এদের অনেকে বিদেশেই থাকবে। আপনি নিজেও একজন ডায়াসপোরার সদস্য। এদের অনেকে বিদেশে থেকে যাবে, কিন্তু ওরা, ওদের বাচ্চারা, ওদের গ্র্যান্ড চিলড্রেন, এরা সবাই বাংলাদেশকে সাহায্য করতে হবে, বাংলাদেশের সাথে যুক্ত থাকবে। এটা একটা বিরাট সম্পদ। অন্যান্য দেশের যে ডায়াসপোরা আছে, আইরিশ ডায়াসপোরা, এদেরকে কিভাবে একত্র করা, একটা কমিউনিটি হিসাবে ম্যানেজ করা, নার্চার করা, ওদের জন্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট তৈরি করা, কেউ যদি দেশে ফেরত আসতে চায় পেনশন স্কিম, আরও কি সুযোগ সুবিধা করা যেতে পারে, ওনাদের যেসব জায়গায় ইন্টারেস্ট আছে বা এক্সপার্টিজ আছে বা কন্ট্যাক্ট আছে, এগুলো কীভাবে কাজে লাগানো যায়, এটা নিয়ে আমাদেরকে আরও বড়োভাবে চিন্তা করতে হবে। কিন্তু ভালো কথা হলো যে আমরা একটা অ্যাপ লঞ্চ করেছি আপনি গত মাসে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। এটাতে এনআরবিরা যুক্ত হচ্ছে,
ওনারা ভোট দিবেন এইবার প্রথমবারের মতো। এটা আরেকটা পদ্ধতিতে যুক্ত হবে। আজকে যে আমার প্যানেলে মাইক্রোসফট ছিল, আমি ওদেরকে বললাম যে ওরা যেন আমাদের সাথে এটাতে যুক্ত হয়। মাইক্রোসফটের সাহায্যে, ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে এটাকে যদি আমরা আরেকটু রোবাস্ট করতে পারি, তাহলে এটা একটা খুব বড় অর্জন।